জানিয়ে দিব এইমাত্র পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। আলহামদুলিল্লাহ, অবশেষে নানা নাটকীয়তার পরে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘে প্রস্তাব পাশ হয়েছে। এদিকে ফিলিস্তিন স্বাধীন না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে প্রতিরোধকামী গোষ্ঠী হামাস। থাকবে আল্লাহর কাছে নেতানিয়াহুর বিচার চাইলে এরদোয়ান রাষ্ট্রদূতকে তলব। জানিয়ে দিব মস্কোয় হামলার জবাব কিভাবে দিবেন পুতিন। সর্বশেষ জানিয়ে দিব সম্পর্কে এবার চরম ফাটল, শত্রু থেকে যেন ভয়াবহ মিত্র। ভেটো না দেওয়ায় যুক্তরাষ্ট্রের উপরে চরম ক্ষেপেছে নেতানিয়াহু। ইসরায়েলি প্রতিনিধি দলের যুক্তরাষ্ট্র সফর বাতিল করেছেন এই ইহুদিবাদী প্রধানমন্ত্রী। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকবে বিস্তারিত। তবে আজকের সংবাদের গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে আলহামদুলিল্লাহ, অবশেষে গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবটি জাতিসংঘে পাশ হয়েছে এবং মজার ব্যাপার হচ্ছে এবার কোনো দেশই এতে ভেটো প্রদান করেনি। ইসরায়েলের চরম মিত্র মার্কিন যুক্তরাষ্ট্র পর্যন্ত এই প্রস্তাবটিতে ভেটো দেওয়ার সাহস পর্যন্ত করেনি। আর এ নিয়েই আমেরিকার উপরেই বেজায় চটে আছে নেতানিয়াহু। কথায় আছে আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। ইসরায়েলের সঙ্গে এবার এমনটাই ঘটতে চলেছে। তবে দুঃখের বিষয়টি হচ্ছে মুসলিম বিশ্বের পরাশক্তি দেশগুলো তারা যদি হুঁশিয়ারিতে সীমাবদ্ধ না থেকে এই গাজা যুদ্ধে নিজেদের আত্মনিয়োগ নিশ্চিত করত, তবে ইসরায়েলের সাথে কখনোই যুদ্ধবিরতি নয় আত্মসমর্পণের জন্য বাধ্য হতেন বেনিয়ামিন নেতানিয়াহু। কিন্তু আফসোস, মুসলিমদের ক্ষমতাসর নেতারা তারা এ পর্যন্ত হুঁশিয়ারিতে সীমাবদ্ধ থেকেছেন। কোনো প্রশংসনীয় পদক্ষেপ তাদের কাছ থেকে দেখতে পারেনি গোটা মুসলিম বিশ্ব। এটা অত্যন্ত লজ্জাজনক। মুসলিম বিশ্বের এই একতা না থাকার কারণেই এতটা নির্যাতিত এবং অবহেলিত হচ্ছে গোটা মুসলিম জাতি। এ ব্যাপারে আপনার কি মন্তব্য কমেন্ট বক্সে লিখে জানান। আমাদের ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সবার আগে পেতে আমাদের সাথেই জুড়ে থাকুন। আলহামদুলিল্লাহ, গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘে প্রস্তাব পাশ। গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে একটি প্রস্তাব পাশ করেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। মার্কিন যুক্তরাষ্ট্র তার আগের অবস্থান পরিবর্তন করেছে। এবার তারা প্রস্তাবে ভেটো দেয়নি। খবর বিবিসির। প্রস্তাবের সবচেয়ে মেকে অবিলম্বে ও নিঃশর্তে মুক্তির দাবি উল্লেখ করা হয়েছে। অক্টোবরের যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই অচল অবস্থায় ছিল জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। বারবার যুদ্ধবিরতির আহ্বানে সম্মত হতে ব্যর্থ হয় সংস্থাটি। গাজায় ইসরায়েলের আক্রমণ নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে দেশটির মিত্র ইসরায়েলের মধ্যে বাড়তে থাকা মতবিরোধের ইঙ্গিত বলে মনে করছে বিশ্লেষকেরা। গাজায় বেড়ে চলা নিহতদের সংখ্যা নিয়ে ওয়াশিংটন ইসরায়েলের সমালোচনা করেছে। ইসরায়েলের হামলায় এ পর্যন্ত ৩২,০০০-এরও বেশি মানুষ নিহত হয়েছে, যার বেশিরভাগই নারী ও শিশু। মার্কিন যুক্তরাষ্ট্র গাজায় ত্রাণ বিতরণের জন্য আরও পদক্ষেপ নিতে ইসরায়েলকে চাপ দিয়েছে, কারণ গাজাবাসী তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে। এদিকে ইসরায়েলকে ত্রাণ সহায়তায় বাধা দেওয়ার অভিযোগ করেছে জাতিসংঘ পরিষদ, কিন্তু ত্রাণ বিতরণে ব্যর্থতার জন্য পাল্টা জাতিসংঘকেই দায়ী করছে ইসরায়েল। স্বাধীন না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে হামাস। স্বাধীনতা অর্জন না করা পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস গোষ্ঠী। গোষ্ঠীটির পলিটিক্যাল ব্যুরোর এক সদস্য এই কথাটি জানিয়েছেন। সোমবার দেওয়া এক বিবৃতিতে হামাস নেতা হুসাম বাদরান বলেছেন, হামাস যোদ্ধারা রাজনৈতিকভাবে প্রতিরোধ জারি রাখার চর্চা করেছে। তারা একটি পরিষ্কার ও নির্দিষ্ট লক্ষ্য নিয়ে সামনে এগিয়ে যাচ্ছে। ফিলিস্তিনের মানুষের জন্য, বিশেষ করে গাজার মানুষের যা দরাদরি তার নিশ্চিত করতে হামাস এই কাজ করে চলেছে। হামাসের এই নেতা বলেছেন, গাজায় ইসরায়েলি আগ্রাসনের মানবিক সহায়তা সরবরাহ ও বাস্তুচ্যুত মানুষের নিজ জন্মভিটায় ফিরানোর প্রতিরোধ যোদ্ধাদের প্রধান লক্ষ্য। হামাস আরও বলেছে, যুদ্ধবিরতির প্রস্তাব হতে হবে পরিষ্কার পুনর্গঠন আর ফিলিস্তিনি জিম্মিদের মুক্তির কোনো সংখ্যাও থাকবে না। বাদরান বলেছেন, ধারাবাহিক আন্তর্জাতিক চাপ বেনিয়ামিন নেতানিয়াহুর ইসরায়েলকে পুরোপুরি দুর্বল অবস্থানে নিয়ে গেছে। আল্লাহর কাছে নেতানিয়াহুর বিচার চাইলে এরদোয়ান রাষ্ট্রদূতকে তলব। ইহুদিবাদী ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েলের কাজ তেল আবিবে তুরস্কের রাষ্ট্রদূতের দায়িত্ব পালনকারী কূটনীতিকে তলব করেছেন। তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্পর্কে মারাত্মক তিরস্কার করার পর তুরস্কের কূটনীতিকে তলব করলেন কার্যত। গত শুক্রবার সামাজিক মাধ্যম এক্স পেজে দেওয়া এক পোস্টে তুর্কি ডেপুটি অ্যাম্বাসিডরকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করার জন্য ইসরায়েলি কর্মকর্তাদের দিক নির্দেশনা দেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী। তুরস্কের প্রেসিডেন্ট সম্প্রতি ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে বিচারের জন্য আল্লাহর কাছে পাঠাবেন বলে হুমকি দেওয়ার পর ইসরায়েল তুরস্কের কূটনৈতিক তলবের পদক্ষেপ নিল। গত বৃহস্পতিবার এক নির্বাচনী জনসভায় এরদোয়ান বক্তৃতা রাখতে গিয়ে বলেন,
নেতানিয়াহু নামে এই ব্যক্তিকে আমরা আল্লাহর কাছে ছেড়ে দিলাম। আল্লাহর আরেক নাম হচ্ছে আল কাহার। তিনি তার বিচার করবেন, মহান আল্লাহ তাকে যেন ধ্বংস করে দেন। এরদোয়ানের এই বক্তব্যের পরই ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী তার প্রতিবাদ করেন। এছাড়া গাজায় ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস যোদ্ধাদের প্রতি সমর্থন দেওয়ার জন্য তিনি উল্টো তুরস্ককে অভিযুক্ত করেন। তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ানের বক্তব্যকে নেতানিয়াহুর বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ বলে মন্তব্য করেছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী। মস্কোয় হামলার জবাব কিভাবে দিবেন পুতিন? রাশিয়ার রাজধানী মস্কোয় গত শুক্রবার ভয়াবহ এক হামলা হয়ে গেল। এই হামলার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী আইএস। তবে ভিন্ন সুরে কথা বলছে ক্রেমলিন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সহ দেশটির অনেক কর্তাবিদ দাবি করেছে হামলার পিছনে কলকাঠি নেড়েছে ইউক্রেন। সব মিলিয়ে মস্কোর এই ঘটনার জেরে রাশিয়ার নেতারা কি পদক্ষেপ নিতে যাচ্ছে সে প্রশ্ন তুলেছেন বিবিসির রাশিয়া বিষয়ক সম্পাদক স্টিভ রোজেনবার্গ। এ নিয়ে লিখেছে বিস্তারিত। রাশিয়ার রাজধানী মস্কোর নিউ অ্যারবার্ট অ্যাভিনিউ বড় বড় পর্দায় দেখানো হচ্ছে এই ছবি। একটি জ্বলন্ত মোমবাতির নিচে লেখা করবিম, অর্থাৎ আমরা প্রচুর পরিমাণ শোকাহত। এই চিত্র রোববারের মস্কোর ক্রোকাস সিটি হলে নৃশংস হত্যাকাণ্ডের পর এভাবেই শোক প্রকাশ করেছে রুশ জনগণ। মস্কোর নিহত ব্যক্তিদের জন্য শোক প্রকাশের অংশ হিসাবে রাশিয়া জুড়ে তিরঙ্গা জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। স্থগিত করা হয়েছে সব আয়োজন এবং খেলাধুলার অনুষ্ঠান। টেলিভিশনের সংবাদ উপস্থাপনায় দেখা যাচ্ছে কালো পতাকা। ক্রোকাস সিটি হল মস্কোর কেন্দ্র থেকে কিছুটা দূরে অবস্থিত। এরপরও সঙ্গীত অনুষ্ঠানের জন্য তুমুল জনপ্রিয় একটি স্থান সেটি। এই স্থানে গত শুক্রবার যেন নরকে পরিণত হয়েছিল। ঘাতকেরা শুধু নিরীহ মানুষের উপরই গুলি চালিয়ে ক্ষান্ত থাকেনি, আগুনও দিয়েছে। এই ঘটনায় গঠন করা তদন্ত কমিটির ভিডিওতে দেখা গেছে ক্রোকাস সিটি হলের ছাদ ও ধাতব অবকাঠামো ধসে পড়েছে। যুদ্ধবিরতির প্রস্তাবে ভেটো না দেওয়ায় এবার যুক্তরাষ্ট্রের উপরে চরম খেপেছেন নেতানিয়াহু। ইসরায়েলি প্রতিনিধি দলের যুক্তরাষ্ট্র সফর বাতিল করলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন ইসরায়েলি প্রতিনিধি দলের নির্ধারিত যুক্তরাষ্ট্র সফর বাতিল করেছেন তিনি। সোমবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদেই গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে প্রস্তাব পাশের পরে এই সিদ্ধান্ত নিয়েছেন। প্রস্তাবে ভেটো না দিয়ে ভোটদানে বিরত ছিল যুক্তরাষ্ট্র। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবরটি নিশ্চিত করেছে। ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক বিবৃতিতে বলা হয়েছে যুদ্ধবিরতির প্রস্তাবে ওয়াশিংটনের ভেটো না দেওয়ার ব্যর্থতা যুক্তরাষ্ট্রের পূর্বের অবস্থান থেকে স্পষ্টভাবে সরে আসা, যা গাজায় হামাসের বিরুদ্ধে যুদ্ধের উদ্বেগ এবং 130 জিম্মির মুক্তিকে বাধাগ্রস্ত করবে। বিবৃতিতে আরো বলা হয়েছে মার্কিন অবস্থান পরিবর্তনের কারণে প্রধানমন্ত্রী নেতানিয়াহু সিদ্ধান্ত নিয়েছেন ইসরায়েলি প্রতিনিধি দল যুক্তরাষ্ট্র সফর করবেন না। গাজার রাফা শহরে ইসরায়েলের সামরিক অভিযানের পরিকল্পনা নিয়ে ওয়াশিংটনে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করার কথা ছিল ইসরায়েলি প্রতিনিধি দলের। নিরাপত্তা পরিষদের 15 সদস্যদের মধ্যে 14টি রাষ্ট্র গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি এবং নিঃশর্তহীনভাবে সব জিম্মির মুক্তির আহ্বান জানানোর প্রস্তাবটির পক্ষে ভোট দিয়েছে। ভোটদানে বিরত ছিল শুধুমাত্র যুক্তরাষ্ট্র।